স্কুল আমাদের মন টিকতেছে না, কখন আমরা স্যারের সাথে দেখা করতে আসবো। মৃত্যুকে রুখতে পারে সাধ্য আছে কার। রাজা হোক বা প্রজা, ছোট কিংবা বড়, একদিন মরতে হবে সবাইকে। আর ঠিক সেভাবেই মাত্র 40 বছর বয়সে সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রামের এক স্কুল শিক্ষক এরশাদ। শিক্ষক এরশাদকে হারিয়ে তাই কান্না যেন থামছেই না পাড়া প্রতিবেশী ও স্বজনসহ তার বন্ধুদের। এমনকি তার শিক্ষার্থীদের চোখ থেকেও অঝরে ঝরছে পানি। গতকালকে ক্লাস নিয়েছিল, ওনার সাথে আমরা যখন লাস্ট কথা বলছিলাম, তো আমাদের একটা প্রতিযোগিতা ছিল। ওনার একটা কথা ছিল যে তোমরা যদি আমার গিফট না আনতে পারো তাহলে তোমাদের মাথা আমি ভেঙে দিব। মানে এই কথাটা আমাদের মাঝে বারবার আমাদের মনে পড়তেছে, বারবার ওনার এই কথাটা। স্যারের কথা মনে পড়লেই মানে কষ্টে বুকটা ভেঙে যায়। কেন স্যারের সাথে স্যার আমাদের অনেক ভালো করে পড়িয়েছে। তার কথা ক্লাসে তিনি অনেক ভালো করে আমাদের পড়ালেখা করিয়েছেন, কিন্তু তার কথা আমি কী বলবো, তিনি অনেক ভালো টিচার ছিলেন। আজকে তাকে হারিয়ে মানে আমাদের পুরো ক্লাসে সবাই মর্মান্তিত হয়ে আছে। ভাইকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক এরশাদের নয়নের মণি একমাত্র ছোট বোন। ভাইয়ের মৃত্যুর খবর কিছুতেই যেন মেনে নিতে পারছেন না তিনি। সবার কাছে অনুরোধ করেছেন সবাই যেন ভাইয়ের জন্য দোয়া করেন, মহান রব যেন তাকে বেহেশতে নসিব করেন। শুধু এতটুকু, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন আমার ভাই ভালো থাকে, যেখানে গেছে যেখানে সুস্থ থাকে। ঘুমের মধ্যে বাড়িতে এরকম করে চলে গেছে, বলতে পারি না। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাই যেন আল্লাহর কাছে সুখে শান্তিতে সুসালামতে যেন থাকতে পারে, বেহেশত নসিব করে। জানা যায় প্রতিদিনের মতোই ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন এরশাদ জামাল, কিন্তু সেই ঘুম থেকে আর ওঠা হয়নি তার। হঠাৎ ঘুমের ঘোরেই হার্ট স্ট্রোক করে মারা যান তিনি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার 4 জুন সকাল আনুমানিক 9টায় তার মৃত্যু হয়। যদিও স্ট্রোকের পরপরই স্বজনরা তাকে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা জানান তিনি ঘুমের মধ্যেই হার্ট স্ট্রোকে মারা গেছেন। এদিকে বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বাল্য বন্ধুরাও। জানান শিক্ষক এরশাদ একজন ভালো মানুষ ছিলেন, সুখে দুঃখে সর্বদাই তার মুখে হাসি লেগে থাকতো। মানে আমার এই শেষ দিন আমি মরে যাচ্ছি। ওই খবর শোনার ধৈর্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিছে, কিন্তু আসলে এটা আমি মেনে নেওয়ার মতো না। আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে এরশাদ নাই। এরশাদ জামাল পেশায় একজন শিক্ষক। হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ে তিনি ইংরেজি বিষয়ে পড়াতেন। পরিবারে তারা 2 ভাই 1 বোন। নগরীর উত্তর মধ্যম হালিশহর মাইসপাড়ার বাসিন্দা তিনি। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তার প্রতি ঋণী শিক্ষার্থীরা, আর তাই তো নিজ হাতে কবর খুঁড়তে এসেছেন প্রায় 10 থেকে 15 জন শিক্ষার্থী। জিনিস তো নিয়ে যাবে, এখন বাকিগুলো উপর আল্লাহর হাতে। আমাদের কর্তব্য যেটা আমরা সেটাই পালন করতেছি। আমরা কবরে নিয়ে সবাই একসাথে এগুলো যতগুলো দেখতেছেন সবগুলো ছাত্র ওনার। উনি প্রচুর কষ্ট করতো, উনি পড়ালেখার দিক দিয়েও ছাত্রদের সাথে ভালো ব্যবহার করতো, সবসময় ভালো দিকটাই দেখাতো। স্বাভাবিক কষ্ট হবে, উনি চলে গেছে, ওনার কষ্টটা তো আর অন্য কেউ পূরণ করতে পারবে না। উনি যতক্ষণ ছিল ততক্ষণই তো সবাই ভালো ছিল। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।